पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पश्चात हरे कृष्ण। श्रीमद् भागवत तृतीय स्कंद द्वितीय भाग 29 নম্বর অধ্যায়ের 41 নম্বর শ্লোক। অধ্যায়ের নাম ভগবান কপিল দেব কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা। যদি আমরা সময় পাই তাহলে আমরা 42 নম্বর শ্লোকটা আজকে শ্রবণ করার চেষ্টা করব। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন। যৎ বনস্পতয় ভীতা লতাশ্চৌষধীভিः সহ शेषे काले अभिगृह्णन्ति पुष्पाणि च फलानि च যৎ যার কারণে বনপতয় বৃক্ষ ভীতা ভয়ে ভীত লতা লতা সমূহ চ এবং ঔষধীবি ঔষধি সমূহ সহ সহ শেষে কালে আপন আপন সময়ক্রমে অভিগৃহ্ণন্তি ধারণ করে পুষ্পাণি ফুল চ এবং ফলানি ফল চ ও। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি জয়। পরমেশ্বরের ভয়ে বৃক্ষ লতা ঔষধি এবং মৌসুমী গাছেরা আপন আপন সময়ে ফুল এবং ফল ধারণ করে। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের ভয়ে বৃক্ষ লতা ঔষধি এবং মৌসুমী গাছেরা আপন আপন সময়ে ফুল এবং ফল ধারণ করে। তাৎপর্য: সূর্যোদয় এবং সূর্যাস্তের মতো পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতায় নির্দিষ্ট সময়ে ঋতুর পরিবর্তন হয়, তেমনি পরমেশ্বর ভগবানের নির্দেশনায় বৃক্ষ লতা এবং ঔষধি ফুল ফল ধারণ করে। এমন নয় যে গাছপালা আপনা থেকেই অকারণে বর্জিত হয়, যা নাস্তিকেরা দাবি করে। পক্ষান্তরে পরমেশ্বর ভগবানের পরম নির্দেশ অনুসারে তারা বর্ধিত হয়। বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে যে ভগবানের বিভিন্ন শক্তি এত সুন্দরভাবে কার্য করে যে মনে হয় যেন সবকিছু আপনা থেকেই হচ্ছে। পরমেশ্বর ভগবানের ভয়, শুধু ভয়ে নয়, ভয় এবং প্রেম দুটি দরকার। সন্তান স্কুলে যায়, বিশেষ করে শিশুকালে নার্সারি স্কুলে নার্সারি ক্লাসে সন্তান যেতে চায়। অনেক সময় আমি তো যেতে চাই, আমার বাবা লাঠি দিয়ে পেছনে লাঠি নিয়ে যেতে, যা যা একেবারে স্কুলের গেটে ঢুকিয়ে তারপর বাড়িতে স্কুলটা কাছে ছিল, বাড়িতে আসতো। এটা ক্লাস 4-5 বড় না, 4-এর পরে ক্লাস 3 পর্যন্ত হয়েছে। 4-এর পরে আমি নিজেই যেতাম। তারপরে বড় হয়ে গেলাম, তারপরে বাবা বলতো আজকে স্কুলে যেতে হবে না, একটা কাজ আছে। না, আমি যাবই। তো শুরুতে চাপ, প্রভুপাদ স্কুলে যেতে চাই। প্রভুপাদ শিশুকালে তাকে যখন স্কুলে নেওয়ার জন্য লোক আসে প্রতিদিন, সেখানে প্রভুপাদ খাটের নিচে বা কোথাও লুকিয়ে যায়। প্রভুপাদের বাড়িতে একজন কর্মচারী ছিল, তাকে খুঁজে খুঁজে বের করে, আপনারা দেখবেন অভয়চরণ যে একটা সিনেমা আছে আমাদের ইস্কন থেকে বের করেছেন শ্রীমদ ভক্তিচারক স্বামী মহারাজ, ওটাতে দেখবেন প্রভুপাদ লুকিয়ে থাকে স্কুলে যাওয়ার আগে। তো জোর করে করে তাকে খুঁজে বের করে স্কুলে নিয়ে যাওয়া। কিন্তু বড় হলে এটা হয় না, বড় হলে নিজের ইচ্ছায় স্কুলে যেতে চায়। তো ঠিক তেমনি ভগবান তিনি কখনো কখনো আমাদের একটু চাপ দেন। বাবা যেমন একটু চাপ দেন, একটু চড় দেন,
হ্যাঁ, তো চোরের ভয়ে সন্তানরা অনেক কিছু করে, কিন্তু শুধু ভয় নয়, প্রেম আছে। শুধু ভয়ে কাজ হয় না, ভয় এবং প্রেম। এখানে ভয়ের কথাটা কপিলদেব বলছেন যে আমরা গতকাল শুনলাম যে কৃষ্ণের ভয়ে সূর্য ওঠে টাইম, 1 সেকেন্ড লেট হয় না। পঞ্জিকায় আগে থেকে লেখা থাকে এতটা, এত মিনিট, এত সেকেন্ডে সূর্য উদয়। যা লেখা আছে তাই, ওই সময় সূর্য উঠবেই। কার ভয়ে? কৃষ্ণের ভয়ে। ঠিক টাইম মতো না উঠলে, আবার কক্ষপথে, কক্ষপথ থেকে যদি 5 ইঞ্চি পেছনে চলে যায় সূর্য, পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। আবার কক্ষপথ থেকে যদি 5 ইঞ্চি সামনে দিয়ে আসে, পৃথিবীতে গরম বেড়ে যাবে। হ্যাঁ, এইভাবে কক্ষপথ ঠিক রেখে একেবারে টাইম ধরে ধরে, ঘন্টা, মিনিট, সেকেন্ড ধরে ধরে সূর্য ওঠে। বিশাস্মাদ বাতপতে ভীষ উদিতি সূর্যঃ, বিশাস্মাদ অগ্নিশ্চন্দ্রশ্চ মৃত্যুর্ধাবতি পঞ্চমা। বিশাস্মাদ বাতপতে, কৃষ্ণের ভয়ে পবনদের বাতাস দিচ্ছে টাইম মতো, যখন যেরকম বাতাস দরকার, যেখানে দরকার সেখানে দিচ্ছে। বিশাস্মাদ বাতপতে ভীষ উদিতি সূর্য, কৃষ্ণের ভয়ে সূর্যদেব ঠিক টাইম মতো উদিত হচ্ছে। ভীষাস্মাদ অগ্নিশ্চন্দ্রশ্চ, কৃষ্ণের ভয়ে অগ্নিদেব উত্তাপ বিতরণ করছেন। কৃষ্ণের ভয়ে চন্দ্রদেব, তিনি এই জগতে, চন্দ্রদেবের দায়িত্ব হচ্ছে ফলমূলে যে 6 রকমের রস, টক, ঝাল, মিষ্টি, তেতো। টক, ঝাল, মিষ্টি, তেতো, আর কি আছে? হ্যাঁ, নোনতা। 6 রকমের রস আছে। এই রসগুলি আসে চন্দ্রদেব থেকে। চন্দ্রদেব থেকে, চন্দ্রদেব সমস্ত শাকসবজির মধ্যে রস সমভুক্ত আর রসাত্মক। সম মানে চন্দ্র, চন্দ্র থেকে জগতের রস তিনি সাপ্লাই দিচ্ছেন। চন্দ্রদেব না থাকলে তেঁতুল টক হতো না, চন্দ্রদেব না থাকলে আম টক মিষ্টি হতো না। আমের স্বাদ চন্দ্রদেব থেকে আসে। যাই হোক, আমাদের ভাগবত এইভাবেই বর্ণনা করা হয়েছে। কার ভয়ে? কৃষ্ণের ভয়ে। বিশাস্মাৎ অগ্নিশ্চন্দ্রশ্চ মৃত্যুর ধাবতি পঞ্চম। যে মৃত্যুকে সবাই ভয় করে, যে মৃত্যুকে সবাই ভয় করে, সেই মৃত্যু আবার কৃষ্ণকে ভয় করে। কৃষ্ণের ভয়ে তিনি পঞ্চম গতিতে, খুব দ্রুত তিনি তার কার্যগুলি সম্পাদন করছেন। যার যখন মৃত্যু, মৃত্যু এসে ঠিক টাইম মতো, এতটা, এত মিনিট, এত সেকেন্ড পর্যন্ত আপনার আয়ু, সেকেন্ড পর্যন্ত, সেকেন্ড পর্যন্ত লেখা, সেই সময় মৃত্যু এসে উপস্থিত হয়। আমি এক মহারাজের কাছে একটা গল্প শুনেছিলাম যে কতগুলি যমদূত, যমদূত ঘুরে বেড়াচ্ছে। এক রাজা, এক রাজা একটা ইয়ে ছিল, কর্মচারী, খুব বিশ্বস্ত কর্মচারী। রাজা বিশ্বস্ত কর্মচারীকে বলছে, হ্যাঁ, যে তুমি মৃত্যুকে ভয় করবে না, যমদূত আসলে আমার কাছে চলে আসবে, আমি যমদূতকে পর্যন্ত কেটে ফেলবো। আমি তোমাকে এত ভালোবাসি যে আমি যমদূতকে পর্যন্ত কেটে ফেলবো। একদিন ওই কর্মচারীটা বাজারে গেছে। যখন বাজারে গেছে, কিন্তু 5-6 জন যমদূত বাজারের মধ্যে গদা নিয়ে ঘোরাফেরা করছে। ওরে বাবারে, আমার তো রাজা বলেছে আমাকে রক্ষা করবে, এই যমদূত গুলো এইভাবে ঘোরাফেরা করছে। হ্যাঁ, ওরে বাবারে, যে চেহারা এক একটা, যমদূতের চেহারা দেখলেই নাকি প্রস্রাব হয়ে যায়, পায়খানা প্রস্রাব হয়ে যায়। বা সুস্থ মানুষ যেই যমদূতের চেহারা দেখবেন, ওই যে অনেক সময় মৃত্যুর আগে অনেকে বিছানায় পায়খানা করে প্রস্রাব করে না, ওই যমদূতের চেহারা, চেহারাটাই এরকম ভয়ঙ্কর। তখন সেই সেই লোকটা দৌড়ে, একেবারে দৌড়ে কোনো মতে একেবারে রাজার কাছে চলে আসে। মহারাজ, আপনি বলেছিলেন আমাকে যমরাজের হাত থেকে, যমদূতের হাত থেকে রক্ষা করবেন। এখন আমি বাজারে গেছিলাম, দেখি 5-6 জন যমদূত আমার দিকে তাকাচ্ছে, আর কি যেন বলছে। আমি তো ভয় পেয়ে গেছি। তাই আমি আপনার কাছে দৌড়ে আসলাম। তখন রাজা বললেন কি, একটা ঘোড়া দিলেন, খুব শক্তিশালী ঘোড়া দিয়ে বললেন, তুমি এক কাজ করো,
এই ঘোড়াটায় চড়ে এক্ষুনি তুমি বাগদাদ বলে একটা শহর আছে, বাগদাদ, ওই দেশের গল্প এটা। হ্যাঁ, বাগদাদে চলে যাও, এক্ষুনি তুমি ঘোড়ায় চড়ে বাগদাদে চলে যাও। হ্যাঁ, তখন সেই লোকটা ঘোড়ায় চড়ে বাগদাদে চলে গেল। বাগদাদ একটা শহর, না, নাম করা শহর বাগদাদ, নাম শুনেছেন বাগদাদ? হ্যাঁ, মুসলমানদের একটা শহর। বলছে ওই শহরে গিয়ে লুকিয়েছ, ওই শহরে চলে যাও। জমদূত বুঝতেই পারবে না তুমি বাগদাদে আছো, তুমি এখান থেকে পালিয়ে যাও। হ্যাঁ, তখন রাজার দেওয়া ঘোড়ায় চড়ে তিনি চলে গেলেন বাগদাদ। তখন রাজার মনে কৌতূহল হলো যে আমার কর্মচারীটা জমদূত দেখে ফেললো, আমি দেখতে পারলাম না, ঠিক আছে আমি একটু বাজারে যাই। তো উনি আস্তে আস্তে বাজারে গেলেন, গিয়ে দেখে জমদূত এখনো আছে। জমদূত গুলি একটা গাছের নিচে বসে আহ, মানে ইয়ে করছে, কথাবার্তা বলছে। তখন সে রাজা আস্তে আস্তে সাহস করে সেই জমদূতের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে আমার কর্মচারী বাজারে এসেছিল, তোমরা তার দিকে কেন তাকাচ্ছিলে, কেন তার দিকে তাকাচ্ছিলে? বলে আমরা তো অবাক হয়ে গেছি, কারণ আমাদের খাতায় লেখা আছে তার মৃত্যু বাগদাদে, তো সে এখানে ঘুরে বেড়াচ্ছে কেন? হ্যাঁ, আমাদের খাতায় লেখা, চিত্রগুপ্ত লিখে দিয়েছে যে তার মৃত্যু হচ্ছে বাগদাদে। তো আমরা অবাক হয়ে গেছি যে চিত্রগুপ্তের লেখাও ভুল হয়, যে তার আজকে তার লেখা মৃত্যু লেখা বাগদাদে। হ্যাঁ, তো সে এখানে ঘুরে বেড়াচ্ছে কেন, এখানে কি করছে সে? ওইটাই আমরা বলা বলি করছিলাম। আমরা এখন তার মৃত্যুর সময় হয়নি বলে, এবং তার মৃত্যুর স্থান এবং কাল, স্থান হচ্ছে কোথায়, বাগদাদ, কাল হচ্ছে আগামীকাল, কিন্তু সে আজকে কেন এখানে ঘোরাঘোরা করছে এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলছিলাম। আমরা আপনার কর্মচারীকে আমরা এখন মারবো না। তবে হ্যাঁ, আগামীকাল তাকে আমরা মারবো বাগদাদে। তো তার তো বাগদাদে যাওয়ার কথা। রাজা মনে মনে ভাবছে, আরে আমি তো তাকে বাগদাদে পাঠিয়েছি। এটাকে বলে কালো প্রেরিত। কালো প্রেরিত, কালো প্রেরিত মানে টাইম, টাইম হলে আপনার যদি লেখা থাকে মৃত্যু অমুক জায়গায় অমুক, অনেক সময় এরোপ্লেন অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, হ্যাঁ, মৃত্যু লেখা থাকলে আপনার টিকিট কাটবে, মৃত্যু লেখা না থাকলে টিকিট কেটেও ক্যান্সেল হয়, টিকিট কেটেও ক্যান্সেল হয়। এই যে করমন্ডল বলে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো না, বা একটা লোক পত্রিকায় এসে বলছি আমাদের টিকিট কাটা ছিল, কিন্তু একজনের জন্মদিন না কি আছে, এই জন্য আমরা টিকিটটা ক্যান্সেল করেছি। মানে এখন বুঝতে পারছি বাবা ক্যান্সেল করে কত লাভ হলো, মানে তোমার বুদ্ধিতে তুমি ক্যান্সেল করোনি, হ্যাঁ, এটা কৃষ্ণের বুদ্ধিতে তুমি ক্যান্সেল করেছো, তোমাদের এখন মৃত্যু লেখা নাই, অ্যাক্সিডেন্টে মৃত্যু লেখা নাই, তাই তোমরা ক্যান্সেল করেছো। কিন্তু এরকম অনেক সময় ট্রেন মিস হয়ে যায়, ট্রেনটা মিস হয়ে গেল। হম, আমাদের মায়াপুরে একটা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা জানেন কি? মায়াপুরে, আমি বলছি কাহিনীটা। ওই যে ট্রেন মিস হয়ে যায়, অনেকে দুঃখ পায়, ট্রেনটা মিস হয়ে গেল, দুঃখ পাবেন না, জেনে রাখবেন এটা হয়তো বলা যায় না, বলা যায় না, হয়তো কে ভগবান চাইছে, কৃষ্ণ চাইছে আপনি ট্রেনে ট্রেনে না উঠুন, বলা যায়, অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই যা কিছু ঘটে সেটাকে ভগবানের কৃপা, তত্ত্বানুকম্পা সুসমিক সমান ভুঞ্জান যা কিছু ঘটে, দুঃখই হোক আর সুখই হোক, এটাকে ভগবানের কৃপা হিসাবে গ্রহণ করি। আমাদের মায়াপুরে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি তখন মায়াপুরে ছিলাম, আমার একজন আত্মীয় ওই অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরা বসেছিল বাসের ছাদে। তো বাসটা যেই মায়াপুর আমাদের ইস্কন মন্দির গেটে আসলো না, গেটে আসলো, হঠাৎ করে কোথা থেকে দৌড় দিয়ে একটা কি বলে, মোষ মোষ মহিষ, দৌড় দিয়ে হঠাৎ করে বাসের সামনে এসে দাঁড়ায়। আর ড্রাইভারটা এমনই বোকা, কারণ এসব ক্ষেত্রে আমি জানি নিয়ম হচ্ছে মহিষটাকে মেরে ফেলা, হ্যাঁ, নাহলে তো কয়েকশো লোক মারা যাবে। হ্যাঁ, ড্রাইভারকে বলা হয়েছে যে সামনে যদি একটা কুকুর বা কিছু একটা পড়ে যায় তাকে মেরে ফেলবেন, কারণ না হলে ভেতরের প্যাসেঞ্জার গুলি মারা যাবে। তো ওই ড্রাইভারটা মহিষটাকে বাঁচাতে গেছে, মহিষটাকে বাঁচাতে গিয়ে গিয়ে পড়েছে একেবারে যে বাস উল্টে পড়েছে। বাসের ছাদে 6 জন বসেছিল, 6 জনই মারা গেছে।
তার মানে আমারও একজন আত্মীয় ছিল, পরিচিত আত্মীয়, ও মারা গেছে। একটা ছোট বাচ্চা ছিল গাড়ির ভিতরে, মারা যায়। গাড়ির ভিতরে কয়েকজন মারা গেছে, কিন্তু ছোট বাচ্চাটা মারা যায়। যাই হোক, তো এইভাবে ওই ভগবান বলে দেবে যে এখানে উঠো, এই বাসে উঠো, এই ট্রেনে উঠো। হ্যাঁ, যমদূত তারা ঠিক করে দেয় তোমার কোথায় মৃত্যু হবে, স্থান, কাল, পাত্র, কোথায় মৃত্যু হবে, কখন মৃত্যু হবে, সব বলে দেয়। তো এই গল্পটা, গল্প তো গল্পই, কিন্তু গল্পটার মধ্যে একটা শিক্ষামূলক হলো এই, যে তাকে বাগদাদে পাঠানো হলো। বাগদাদে পাঠানো হলো কিসের জন্য? প্রাণ বাঁচাবার জন্য, তাই তো? কিন্তু জমদূতগুলি হাসি ঠাট্টা করছে। তা সে এখানে কি করছে? তার তো বাগদাদে মৃত্যু লেখা আছে, সে এখানে বসে কি করছে? আর রাজা ভাবছে আমি তাকে সাহায্য করছি, আমি তাকে সাহায্য করছি, আমি তাকে বাগদাদে পাঠিয়ে দেবো, তাহলে সে জমদূতের হাত থেকে বেঁচে যাবে। আর জমদূতের কাছে লেখা তার বাগদাদে মৃত্যু। বোঝা গেল গল্পটার মাধ্যমে শিক্ষাটা কি? যেখানে মৃত্যু হবে আমি কালও প্রেরিত হয়ে সেখানে যাব। কাল মানে টাইম, টাইম আমাকে সেখানে পাঠিয়ে দেবে। হ্যাঁ, যেমন আমাদের মায়াপুরে একজন ভক্ত হত্যা করো, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর চেনেন ওনাকে? সাউথ ইন্ডিয়ান, দক্ষিণ ভারতীয় প্রভু। উনি থাকতেন দক্ষিণ ভারতে। মৃত্যুর একদিন আগে উনি মায়াপুরে, মৃত্যুর একদিন আগে, হ্যাঁ, মঙ্গল আরতিতে দেখা, প্রভু কেমন আছেন, আমরা একসঙ্গে সেবা করতাম স্কুলে, উনি ছিলেন স্কুলের অ্যাকাউন্টেন্ট। প্রভু কেমন আছেন? সাউথ ইন্ডিয়ান, বাংলা বোঝেন, ইংরেজি, হ্যাঁ আমি বাংলা জানতাম। যাই হোক, তা আমি জিজ্ঞেস করলাম, "ও, আমি ভালো আছি।" পরের দিন আমাদের তো মঙ্গল আরতি ঘোষণা হয়, ঘোষণা হলো আজকে শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন শ্রী শ্রীপাদ শ্যাম সুন্দর। শ্যাম সুন্দর উনি, উনি পাঠ করবেন। তো উনি পাঠে বসলেন, আপনি ছিলেন কি তখন মায়াপুরে? পাঠে বসলেন, হ্যাঁ, পাঠে বসে পাঠ করলেন। পাঠ করে উনি পাঠের থেকে নেমে বলছেন আমার বুকটা একটু ব্যথা করছে। চলুন না, পাশেই তো হাসপাতাল, ইসকনের কমিউনিটি হসপিটাল পাশে, ইসকনের পাশে, চলুন না দেখে আসি। হাসপাতালে গেলেন, ডাক্তার তাকে একটা বিছানায় শোয়ালেন, সঙ্গে সঙ্গে মারা গেলেন। হ্যাঁ, ভাগবত পাঠ করে উঠে বেশাসন থেকে তিনি হাসপাতালে গেলেন, বেশাসন থেকে নেমেই তিনি হাসপাতালে গেলেন। আচ্ছা, তিনি থাকেন সাউথ ইন্ডিয়া, মৃত্যুর একদিন আগে তিনি কেন মায়াপুরে আসবেন? তার ভাগ্যে লেখা আছে তার ধামে মৃত্যু হবে। ধামে মৃত্যু হলে উদ্ধগতি হয়, তাই তো না? এই যে ধামে মারা যায় তাহলে উদ্ধগতি হয়। তো থাকতেন সাউথ ইন্ডিয়ায়, চলে আসলেন ধামে। হম, কে পাঠিয়েছে? কৃষ্ণ পাঠিয়েছে। এগুলো আমরা দেখি না, বুঝি না, কিন্তু মৃত্যুর ধাবতী পঞ্চম, মৃত্যুর দেবতা যমরাজ, একেবারে একটু ভুল হবে না, তার ভুল হবে না। কখন কার মৃত্যু সব চিত্রগুপ্ত লিখে রাখছেন, এবং যমরাজ এত সুন্দর ভাবে তাদের ঠিক টাইম মতো, এক সেকেন্ড দেরি হবে না। আপনার মৃত্যু যদি লেখা থাকে অমুক মাসের অমুক সালের অমুক মাসের অমুক তারিখ, হ্যাঁ, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড, এক সেকেন্ড দেরি হবে না। ওই টাইম মতো যমরাজ, যমদূত পাঠিয়ে দেবে। হ্যাঁ, এবং যমদূত আপনার আত্মাকে নিয়ে জমা হয়ে চলে যাবে। মৃত্যুর ধাবতী পঞ্চম, যার হয়ে মৃত্যু ধাবিত হয়, মানে মৃত্যুর দেবতা বা যমদূত, যার হয়ে কাজ করে। যমদূত গুলি তো যমরাজের অধীন। তো যাই হোক, এই জন্য প্রভুপাদ বলতেন, হ্যাঁ, গায়ে ঘু মাখলে জমে ছাড়ে না। হ্যাঁ, গায়ে ঘু মাখলে, ঘু মানে কি? মানে পায়খানা, মল। একজন ভাবছে আমি যদি সারা গায়ে পায়খানা মেখে বসে থাকি, এটা জমদূত গন্ধে চলে যাবে। আর জমদূত, এই গন্ধ তাদের আরো পছন্দ। হ্যাঁ, কারণ এখানে তো ওরা এসব নিয়ে কারবার, জমালয়ে গ্লাস ভরে ভরে পায়খানা খাওয়ানো হয়। যারা খুব পাপি, তাদের গ্লাস ভরে ভরে, কলস ভরে ভরে পায়খানা খাওয়ানো হয়। তো ওরা বুঝি পায়খানা করতে পালাবে? হ্যাঁ, বলছে গায়ে ঘুম মাখলে জমে ছাড়ে না। আমরা যত কায়দাই করি, কোনো কায়দাতেই যমদূতের হাত থেকে রেহাই। যাই হোক, এখানে বক্তব্যটা হলো যে যমদূত কার আন্ডারে কাজ করে? যমরাজের।
যমরাজ কারাগারে কাজ করে। কৃষ্ণ, কৃষ্ণের ভয়ে মৃত্যুর ভাব অতিক্রান্ত, মৃত্যুর দেবতা তিনি কৃষ্ণের ভয়ে একেবারে টাইম, মিনিট সেকেন্ড ধরে তিনি তার ডিউটি পালন করেন। হ্যাঁ, এই জন্য আমাদের বুঝতে হবে যে এগুলি আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচার যে অন্য চেষ্টা, এইভাবে মৃত্যুর হাত থেকে বাঁচবো, ওইভাবে মৃত্যুর হাত থেকে বাঁচবো, কোনোভাবেই মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় নেই। তবে কি কোনো উপায় নেই? একটা উপায় আছে, একটা উপায় আছে। সিন্ধু বিশ্বে অমৃতস্য পুত্র বেদাহমেতং পুরুষং মহান্তম। সিন্ধু বিশ্বে অমৃতস্য পুত্র বেদাহমেতং পুরুষং মহান্তম। আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। সিন্ধু বিশ্ব অমৃতস্য পুত্র, এই অমৃতের পুত্রগণ, অমৃতের পুত্র মানে আমাদের মৃত্যু না, অমৃতের পুত্র মানে কৃষ্ণের পুত্র, কৃষ্ণের সন্তান, ভগবানের সন্তান। সিন্ধু, শোনো শোনো, সিন্ধু বিশ্বে, হে বিশ্ববাসী, অমৃতের পুত্রগণ, তোমরা শোনো, মন দিয়ে শোনো। সিন্ধু বিশ্বে অমৃতস্য পুত্র বেদাহমেতং পুরুষং মহান্তম। আমি এক মহান পুরুষের সন্ধান পেয়েছি, সেই পুরুষের নাম কি? কৃষ্ণ। আমি এক মহান পুরুষের সন্ধান পেয়েছি, সেই পুরুষের নাম কি? কৃষ্ণ। রাহমেতং পুরুষং মহান্তম। আদিত্য বর্ণম, তার গায়ের রং সূর্যের মতো উজ্জ্বল। আদিত্য বর্ণম তমসঃ পরস্তাৎ, তিনি অন্ধকারের উপরে, মানে গোলকে, তিনি অন্ধকারের উপরে। তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি, তাকে জানলে মৃত্যুকে জয় করা যায়, তাকে জানলে মৃত্যুকে জয় করা যায়। অন্য পন্থা, অন্য কোনো পথ নাই। কৃষ্ণকে জানলে মৃত্যুকে জয় করা যায়, অন্য কোনো পথ নাই। অন্য পন্থা বিদ্যতে ভয় নয়, এই মৃত্যুর হাত থেকে মুক্তির আর দ্বিতীয় কোনো পথ নাই। একমাত্র কৃষ্ণকে জানলে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। বুঝলেন? নান্য পন্থা বিদ্যতে, এই জন্য কৃষ্ণকে বলা হয় মুকুন্দ। তাহলে মৃত্যুর দেবতা পর্যন্ত কৃষ্ণের ভয়ে ভীত, সূর্য কৃষ্ণের ভয়ে ভীত, চন্দ্র সূর্যের ভয়ে ভীত। হ্যাঁ, বলছে এখানে আজকের শ্লোকে বলা হচ্ছে কৃষ্ণের ভয়ে বৃক্ষ লতা ওষুধি মৌসুমী গাছেরা আপন আপন সময়ে ফুল এবং ফল ধারণ করে। কত রকমের গাছ আছে? 20 লক্ষ রকমের গাছ আছে। এই 20 লক্ষ রকমের গাছ কখন কোন গাছে ফুল হবে আপনি হিসাব রাখতে পারবেন খাতা কলম দিয়ে? 20 লক্ষ গাছের 20 লক্ষ প্রকার, এমনিতে কোটি কোটি, এমনিতে কোটি কোটি। কোন গাছে কখন ফুল হবে, কোন গাছে কখন ফল হবে, কিছু কিছু গাছ আমরা জানি, জানার কারণও আছে। সরস্বতী পূজার সময় পুষ্পাঞ্জলি দিতে একটু আমের মুকুল লাগে না, একটু আমের মুকুল লাগে। তাহলে আমের মুকুলটা কখন জন্মায়? ঠিক সরস্বতী পূজার কয়েকদিন আগে থেকে, সরস্বতী পূজার 10-15 দিন আগে থেকে আমের মুকুল বেরিয়ে যায়, তাই না? যদি আমের মুকুল না থাকে তো সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দেওয়ার সময় তো লাগে। হ্যাঁ, তাহলে ওই যে টাইম, সারা বছর দেখবেন আম গাছে মুকুল নাই, ঠিক মাঘী, মাঘী পঞ্চমী, যেটা বললো বসন্ত পঞ্চমী, তার কিছুদিন আগে দেখবেন আম গাছ মুকুল ছাড়তে শুরু করেছে। ওই টাইমটা আম গাছ কি জানে যে আমার অমুক তারিখ থেকে, মাঘ মাসের অমুক তারিখ থেকে আমার ফুল ফোটাতে হবে, মুকুল ফোটাতে হবে? এটা কি আম গাছ জানে? হ্যাঁ, না জানলে টাইম মতো কি করে হচ্ছে? তো বৈশাখ কি বলবো, এই তো পৌষ মাসে আমের মুকুল ফোটাবে না, হ্যাঁ, কিংবা কার্তিক মাসে আমের মুকুল ফোটাবে না। আছে কিছু 12 মাসি গাছ কিছু আছে ব্যতিক্রম, ম্যাক্সিমাম গাছ, ম্যাক্সিমাম আম গাছ ঠিক টাইম মতো মুকুল ফুটিয়ে থাকে। এটা কে, এই নিয়মটা কে করছে? কৃষ্ণ। কৃষ্ণ জানে শীতকালে আম যদি আম হয় মানুষ সেটা পছন্দ করবে না, মানে আম সারা বছরই ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে প্রচন্ড গরমের মধ্যে আম খেতে খুব ভালো লাগে। আর প্রচন্ড গরমের মধ্যে একটা শরীরের পক্ষে খুব উপযোগী।
খুব উপযোগী, কৃষ্ণ জানেন। তাই কৃষ্ণ বলে দিয়েছেন, এই আম গাছ তুমি ওই অমুক তারিখ থেকে, মাঘ মাসের অমুক তারিখ থেকে বা অমুক সময়ের মধ্যে তুমি মুকুল ফুটাবে, ফুল ফুটাবে, তুমি অমুক তারিখের মধ্যে ফল ধরাবে, অমুক সময়ের মধ্যে তুমি ফল ধরবে। আম গাছের জন্য একটা নিয়ম, নিম গাছের জন্য একটা নিয়ম। এভাবে দেখবেন এক একটা গাছ বছরের এক একটা, সব গাছ একসঙ্গে হবে না, একসঙ্গে ফুল ফোটাবে না। কোনো গাছ বৈশাখ মাসে ফুল ফোটায়, কোনো গাছ বর্ষাকালে ফুল ফোটায়, কোনো গাছ রাত্রিবেলায় ফুল ফোটায়, তাই না? সব নিয়ম বাঁধা আছে। আজকের শ্লোকে বলা হচ্ছে যে এই যে বৃক্ষ লতা ওষুধি গাছগুলির আরেকটা নাম হচ্ছে ওষুধি। যেমন নিম গাছ, তার পাতা একটা রোগের ঔষধ, তার শুকনা পাতা একটা রোগের ঔষধ, তার কাঁচা পাতা একটা রোগের ঔষধ, তার বাকল একটা রোগের ঔষধ, তার শিকড় একটা রোগের ঔষধ, তার ফল একটা রোগের ঔষধ, তার বীজ, বিচি বিচি একটা রোগের ঔষধ। সমস্ত যে 20 লক্ষ প্রকার গাছ আছে, 20 লক্ষ প্রকার রোগের ঔষধ, 20 লক্ষ প্রকার রোগের থেকেও বেশি রোগ, রোগ আছে সংসারে অনেক। এই জন্য এদের নাম হচ্ছে ঔষধি। এই গাছগুলিকে বলা হয় ঔষধি। এই গাছ থেকে ক্যান্সারের ওষুধ আছে এই গাছের মধ্যে। আধুনিক চিকিৎসকরা এসব জানে না। এই গাছের মধ্যে ভগবান ক্যান্সারের ওষুধ, যক্ষার ওষুধ সব বানিয়ে রেখেছে। আধুনিক চিকিৎসকরা এসব জানে না, কিন্তু আমাদের আয়ুর্বেদে কোন গাছে কি রোগের চিকিৎসা হয় সব লেখা আছে। হ্যাঁ, তো যারা ভালো কবিরাজ ওরা জানে। এই যে ঔষধি এবং লতা, বৃক্ষ, যে গাছ, 20 লক্ষ রকমের গাছপালা, এরা কিন্তু ঠিক টাইম মতো তাদের ফুল ফুটাচ্ছে, ঠিক টাইম মতো তাদের ফল ধরছে, আর হয়ে কৃষ্ণের ভয়ে। তো নাস্তিকরা বলে এমনি এমনি হয়ে যাচ্ছে, নাস্তিকরা বলে এমনি এমনি হয়ে যাচ্ছে, এমনি 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 মাঘ মাসে আমার মুকুল ধরছে। কোনো কিছু এমনি এমনি নয়, পেছনে সুদক্ষ পরিচালনা, কৃষ্ণের সুদক্ষ পরিচালনা। এমনি এমনি কথাটা নাস্তিকদের কথা, সে এমনি এমনি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরা যখন কোনো একটা ঘটনা ঘটে এমনি এমনি হয়ে যাচ্ছে। যে বর্ষাকাল এমনি এমনি হচ্ছে, গ্রীষ্মকাল এমনি এমনি হচ্ছে। হ্যাঁ, সবই নাকি অটোমেটিক, কোনো কিছু অটোমেটিক নয়, সবকিছুর পেছনে কৃষ্ণের কন্ট্রোল আছে। হ্যাঁ, তো যারা বোকা তারা মনে করে এমনি এমনি হয়ে যাচ্ছে, এই জন্য তাদেরকে বলা হয় নাস্তিক। হ্যাঁ, যেমন আমি কালকে দৃষ্টান্ত দিয়েছিলাম, আপনি যদি এয়ারপোর্টে প্রবেশ করেন দেখবেন গেটটা এমনি এমনি খুলে যাচ্ছে, দেখেছেন? দমদমে এয়ারপোর্ট যাবেন, গেটের সামনে দাঁড়ালেই হবে, আর অনেক বাড়িতে আমি দেখেছি গেটের সামনে দাঁড়ালেই গেটটা এমনি এমনি খুলে যাচ্ছে। তো একটা বাচ্চা শিশু বলবে এমনি এমনি খুলে যাচ্ছে, কিন্তু অভিজ্ঞ গার্জিয়ান বলবে এমনি এমনি খুলেনি, এর পেছনে অনেক ইঞ্জিনিয়ারের হাত আছে, এর পেছনে অনেক ইঞ্জিনিয়ারের হাত আছে। তাহলে একজন অভিজ্ঞ গার্জিয়ান বুঝতে পারছে, বুদ্ধিমান গার্জিয়ান বুঝতে পারছে এর পেছনে ইঞ্জিনিয়ারের হাত আছে। আর যে বোকা শিশু, সে নাস্তিকের মতো বলছে এমনি এমনি খুলে গেছে। তো নাস্তিকরা হচ্ছে বোকা শিশুর মতো, নাস্তিকরা হচ্ছে বোকা শিশুর মতো। তারা মনে করি জগতে যা কিছু হচ্ছে এমনি এমনি হচ্ছে, কোনো কিছু এমনি এমনি হয় না, পেছনে ভগবানের হাত। মায়াধ্যক্ষেণ প্রকৃতি সুয়তেষ চরাচরম চেতনানেন কান্তয়া জগদ্ভি পরিবর্ততে। কৃষ্ণ বলছেন আমার অধ্যক্ষতায় এই যারা প্রকৃতি চলছে। হ্যাঁ, মায়া অধ্যক্ষেণ, আমার অধ্যক্ষতায়। একটা স্কুল যেমন চলে অধ্যক্ষ বা প্রিন্সিপালের অধ্যক্ষতায় চলে, সুপারিনটেন্ডেন্সে চলে, ঠিক সেরকম এই জগৎ মায়াধ্যক্ষেণ প্রকৃতি। হ্যাঁ, অনেকে বলে না প্রাকৃতিক, প্রাকৃতিক। কিন্তু আমাদের শাস্ত্রে দেখুন যে একটা এরোপ্লেন, এরোপ্লেনটা কি প্রাকৃতিক না প্রাকৃতিক নয়? দেখি আপনাদের উত্তরটা দেখি। যে এরোপ্লেন, একটা আম তৈরি হলো, আম গাছে আম ধরলো, আমরা বলি এটা প্রাকৃতিক, বলি তো, বলি। এরোপ্লেন, একটা বৈজ্ঞানিক একটা এরোপ্লেন বানালেন, এটা কি প্রাকৃতিক কিনা আপনারা কি বলবেন? কি বলবেন? হ্যাঁ, নয় বলবেন তো। কিন্তু গীতা কি বলছে? গীতা বলছে প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি আর একটা হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি। যে বৈজ্ঞানিক এরোপ্লেনগুলি বানাচ্ছে সেই বৈজ্ঞানিক উৎকৃষ্ট প্রকৃতি, প্রকৃতি প্রকৃতি, কিন্তু উৎকৃষ্ট
প্রকৃতি, আর বাকি সব নিকৃষ্টা প্রকৃতি। হ্যাঁ, প্রাণকে বলা হচ্ছে উৎকৃষ্টা প্রকৃতি। তাহলে তো সেই হিসাবে এরোপ্লেনটা প্রকৃতির তৈরি, কারণ বৈজ্ঞানিক নিজেই প্রকৃতির অঙ্গ, এবং তিনি হচ্ছেন উৎকৃষ্ট প্রকৃতি। মানুষ হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি, যে কোনো প্রাণ হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি। তাই আম গাছ থেকে আম হয়, এটা উৎকৃষ্ট প্রকৃতি, কারণ আম গাছের মধ্যে যে প্রাণ আছে সে প্রাণটা হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি। সুপিরিয়র এনার্জি, ইনফিরিয়র এনার্জি, নিকৃষ্ট প্রকৃতি আর উৎকৃষ্ট প্রকৃতি। জল নিচের দিকে ধাবিত হয়, এটা নিকৃষ্ট প্রকৃতি। হ্যাঁ, কারণ জলের কোনো প্রাণ নাই, নিচের দিকে ধাবিত হচ্ছে, এটা নিকৃষ্ট প্রকৃতি। মানুষের প্রাণ আছে, সেটা এরোপ্লেন তৈরি করছে, সেটা উৎকৃষ্ট প্রকৃতি। দুটোই প্রাকৃতিক, একটা হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি তৈরি, আর একটা হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতির তৈরি। আর নিকৃষ্ট প্রকৃতি চিরকাল উৎকৃষ্ট প্রকৃতির অধীনে চলে। এই যেমন বাতাস, বাতাস হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি, তার পেছনে আছে উৎকৃষ্ট প্রকৃতি পবনদেব, পবনদেব। ঠিক তেমনি সংসারে যা কিছু আপনি দেখবেন, যত নিকৃষ্ট প্রকৃতি আপনি দেখবেন, প্রত্যেকটির পেছনে উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, 33 কোটি দেব দেবী রয়েছে, তারা এই সংসার চালাচ্ছে। এবং সবার উপরে ঈশ্বর হওয়া পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বরের উপরে ঈশ্বর আছে, ঈশ্বরের উপরে ঈশ্বর আছে, বসের উপরে বস আছে। হ্যাঁ, সবার উপরে কোন বস? কৃষ্ণ। তো এটাই এখানে কপিলদেব বলছেন, যেমনকি বৃক্ষলতা পর্যন্ত সেই বসের আন্ডারে চলছে। কখন কোন গাছে খেজুর হবে, কোন গাছে আম হবে, হ্যাঁ, খেজুরের টাইম হলে খেজুর ধরে তো নাকি? হ্যাঁ, তালের টাইম ভাদ্র মাসে না? আচ্ছা, আমের টাইম যদি হয় বৈশাখ, বৈশাখ, তাহলে তালের টাইমটা কেন ভাদ্র? বলুন দেখি। আম, আমের টাইমটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ, তালের টাইম কেন ভাদ্র মাস? আরে কৃষ্ণ যেইভাবে বলে দিয়েছেন সেটাই নিয়ম, সেটাই নিয়ম। তাল গাছে নিয়ম করে দিয়েছে ভাদ্র মাস, আম গাছে নিয়ম করে দিয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস। হ্যাঁ, তো সেই কৃষ্ণের নিয়মে এখানে বলছি, কৃষ্ণের ভয়ে সবাই টাইম মতো ফুল ধরছে, সব গাছে টাইম মতো ফুল ধরছে, টাইম মতো ফল ধরছে, সব কৃষ্ণের নিয়মে চলছে। কৃষ্ণ যেভাবে নিয়ম তৈরি করে দিয়েছেন, এবং তিনি বুঝে শুনে নিয়ম তৈরি করেছেন। হ্যাঁ, তাল ভাদ্র মাসে হলেই, ভাদ্র মাসে তাল খাওয়া দরকার, এই সিজনাল, সিজনাল খায়, কেন খায়? ওই মাসে এটা দরকার। ভাদ্র মাসে তাল খেলে শরীরের পক্ষে ভালো। হ্যাঁ, আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম খেলে শরীরের পক্ষে ভালো। তো ভগবান বুঝে শুনেই তিনি এই ফলগুলি, ফল ফুল সব তিনি সেইভাবে সাজিয়েছেন। যেমন ফুল থেকেই তো ফল হয় বেশিরভাগ ক্ষেত্রে, যেমন আমের মুকুল। আমের মুকুলটাকে একটু আগে ধরিয়ে দেবেন, যাতে বৈশাখ আসতে আসতে আস্তে আস্তে মুকুল থেকে আম পুষ্ট হয়। এই যে নিয়মগুলি ভগবান বানিয়েছেন, ভক্তরা সেগুলো দেখতে পায়। যাহা যাহা নেত্র করে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। যেখানে চোখ ফেলে, হ্যাঁ কৃষ্ণ, এখানে কৃষ্ণের হাত আছে, এখানে কৃষ্ণের হাত আছে। যারা নাস্তিক, তারা শিশুর মতো বোকা, বলে এমনি এমনি হচ্ছে, এমনি এমনি হচ্ছে। কোনো কিছু এমনি এমনি হয় না, পেছনে ভগবানের হাত আছে। হ্যাঁ, এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। কারো কিছু প্রশ্ন আছে কি? এখানে জুম, অনেকেই যোগদান করেছেন, কিন্তু প্রশ্ন আমি কোথায় পাবো? আমি তো এই ব্যাপারে কাঁচা, আপনারা প্রশ্ন করলে আমি তো খুঁজেই পাবো না। প্রশ্ন কি এখানে ফুটে উঠবে? হ্যাঁ, যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, কিন্তু আমার কোনো হেল্পার এখন আপাতত নেই, তো যার ফলে আমি কিন্তু আপনাদের প্রশ্ন খুঁজে পাবো না। আর যদি পাই, উত্তর দেব। আপনাদের কোনো প্রশ্ন আছে? এটা একটা মিশ্রণ। প্রথম প্রশ্ন হচ্ছে পূর্বজন্মের কর্মগুলি কি এই জন্য ক্ষয় হয় কিনা, তাই তো? তো আমার উত্তর হলো এটা একটা মিশ্রণ। মিশ্রণ মানে কিছুটা এই জন্য ক্ষয় হয়। মনে করেন একটা লোক 5 মিনিট, 5 মিনিট একটা খুন করলো, খুন করতে কত মিনিট লাগলো? 5 মিনিট। তো সে যদি আদালতে গিয়ে বলে যে বিচারপতি মহোদয়, আমি খুন করেছি কয় মিনিট? 5 মিনিট, আমাকে 5 মিনিট জেল দিন, 5 মিনিট জেল দিন।
আমি 5 মিনিট খুন করেছি, আমাকে 5 মিনিটের জেল দিন, বিচারপতি কি বলবো? তুমি 5 মিনিট খুন করেছো, 5 মিনিট জেল দেবো, আর যাবজ্জীবন কারাদণ্ড কিংবা তোমার ফাঁসি, তাই না? হয় ফাঁসি নয় যাবজ্জীবন কারাদণ্ড। খুন করতে লাগলো 5 মিনিট, শাস্তি হলো হয়তো 90 বছর, তাই না? তো কেন? কেন? অপরাধ থেকে শাস্তির সময়সীমাটা বেশি। তাই অনেক সময় আমরা যে অপরাধ করি, একজনের শাস্তি কুলায় না, একজনের শাস্তি কুলায় না, যেন অনেক সময় 3 জন্ম 4 জন্ম লেগে যায় একটা পাপের শাস্তিতে। আর আমরা অনন্ত কোটি পাপ করি, অনন্ত কোটি পাপ করতে আমাদের লক্ষ লক্ষ জন্ম লেগে যায়, পাপ ভোগ করতে, পাপের ফল ভোগ করতে। বোঝা গেল? বোঝা গেল? তবে কিছুটা আমরা এই জন্য ভোগ করি, কিন্তু এই জন্য ভোগ করে আমরা শেষ করতে, এই জন্য ভোগ করে যে সব পাপের ফল শেষ করে দিলাম, তা হয় না, পরের জন্মের জন্য জমা থাকে। হ্যাঁ। হুম। হুম। প্রভু প্রশ্ন করছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ভজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি আমার জন্য আত্মসমর্পণ করো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করো। তো কৃষ্ণ যেটা সঙ্গে সঙ্গে করেন কিনা? আরেকটা শ্লোকে তাদের উত্তরটা দিয়েছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানে বর্তন্তে মনুষ্য পার্থ সর্বদা। এখন আপনি ভাবছেন আমি তিলক কেটেছি, আমি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছি, কথাটা কি ঠিক? তিলক কেটেছে, গেরুয়া পরেছে, আবার নোংরামি করছে, আছে কিনা? না না, আছে কি নেই? আছে। তাহলে কৃষ্ণ কি তিলকটা দেখবে না নোংরামিটাও দেখবে? সবটাই দেখবে। তাহলে আপনি কি করে ভাববেন যে কৃষ্ণ তো বলেছেন যে ভক্ত হলে তিনি আমাকে পাপ থেকে মুক্ত করবেন? হ্যাঁ, আমি ভক্ত হয়েছি কিনা সেটা তো দেখতে হবে। আমি কি ভক্ত হয়েছি না ভক্তের পোশাক পরেছি সেটা তো দেখতে হবে। আমি ভক্তের পোশাক পরে নোংরামি করি, 4টা নিয়ম পালন না করি, তাহলে কি কৃষ্ণ ওই কথাটা রাখবে? বলছে রাখবো। যে যথা আমার প্রপদ্যন্তে, তুমি যদি 10% আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাকে 10% হেল্প করব, সাহায্য করব। তুমি যদি আমার কাছে 20% আত্মসমর্পণ করো, আমি তোমাকে 20% সাহায্য করব। হ্যাঁ, তুমি যদি আমার কাছে 50% আত্মসমর্পণ করো, তাহলে আমি তোমাকে 50% সাহায্য করব। তুমি যদি আমার কাছে 100% আত্মসমর্পণ করো, আমি তোমাকে 100% সাহায্য করবো। বোঝা গেল? সুমন বাবুর খুব ঘুম পাচ্ছে, কালকের পরিশ্রম, নিত্যানন্দ ত্রয়োদশীর পরিশ্রম। শরণাগতির মাত্রা, যে যথাহং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। নিকৃষ্ট প্রকৃতি, বৈজ্ঞানিক হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি, এরোপ্লেন নিকৃষ্ট প্রকৃতি, নিকৃষ্ট প্রকৃতি, এরোপ্লেন নিকৃষ্ট প্রকৃতি, কিন্তু উৎকৃষ্ট প্রকৃতির অধীনে নির্মিত, উৎকৃষ্ট প্রকৃতির অধীনে নির্মিত। বোঝা গেল? বৈজ্ঞানিক উৎকৃষ্ট প্রকৃতি, তিনি এরোপ্লেন তৈরি করলেন নিকৃষ্ট প্রকৃতির সাহায্য নিয়ে। এই যে অ্যালুমিনিয়াম, পেট্রোল, এগুলো নিকৃষ্ট প্রকৃতি, এগুলিকে উৎকৃষ্ট প্রকৃতি অর্থাৎ বৈজ্ঞানিক এটাকে এমন ভাবে ম্যানিপুলেট করেছেন যে এটা আকাশে উঠবে। তাহলে নিকৃষ্ট প্রকৃতি চিরকাল উৎকৃষ্ট প্রকৃতির অধীন। ঠিক তেমনি পৃথিবীতে যা কিছু হচ্ছে সবকিছুর পেছনে রয়েছে উৎকৃষ্ট প্রকৃতি, 33 কোটি দেবদেবী, এবং সবার উপর উৎকৃষ্ট উৎকৃষ্ট হচ্ছেন ভগবান কৃষ্ণ। আমরা শুনেছি যে সদ্গুরুটা যেমন দীক্ষা নেয়, কারণ সে সদ্গুরু তার সমস্ত পাপ গ্রহণ করে তাকে নিষ্পাপ করে। সেক্ষেত্রে যারা সদ্গুরুর চরণ আশ্রিত হয়েছে তাদের পূর্বকৃত সমস্ত পাপ তারা নিষ্পাপ হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্নটা এটাই বলছি। হ্যাঁ, এবার কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন নেই। এটাই প্রশ্ন, তাহলে যারা সদ্গুরুর চরণ আশ্রয় হয় তারা নিষ্পাপ। মনে করেন আপনার 1 কোটি টাকা আছে, আপনি আমার কাছে 1 কোটি টাকা জমা দিন,
তারপরের দিন আপনি আবার 100 টাকা রোজগার করবেন, তাহলে আমার কাছে রইলো 1 কোটি, আপনার কাছে রইলো 100। ঠিক তেমনি আপনি সদ্গুরুর কাছে গিয়ে পাপের বস্তাটা দিয়ে দিবেন, 1 কোটি বস্তা দিয়ে দিবেন, পরের দিন আপনি 100 টাকার পাপ করবেন, সেটা আপনার কাছে আছে। তার মানে আর পূর্বজন্মেরটা নেই, পূর্বজন্মেরটা আপনি গুরুকে দিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ দ্বারে করে আত্মসমর্পণ। আমি দীক্ষার সময় আমার সমস্ত পাপ গুরুদেবকে দিয়ে দিলাম, কথাটা ঠিক? তো গুরুদেবকে আমি দৃষ্টান্ত দিলাম, আপনি 1 কোটি টাকা দিলেন, পরের দিন আপনি 100 টাকা রোজগার করলেন, তাই না? 1 কোটি টাকা তো দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার কাছে 100 টাকা রোজগার হলো। ঠিক সেরকম আমার কোটি জন্মের পাপ আমি গুরুদেবকে দিয়ে দিলাম দীক্ষার সময়, তারপরের দিন আমি আমার পাপ করলাম, সেই পাপটা তো গুরুদেবকে দেওয়া হয়নি, সেই পাপটা আমার সঙ্গেই আছে। হ্যাঁ, তার মানে আপনি যদি 20 বছর ইস্কনে থাকেন, 20 বছর আবার নতুন পাপ আপনি জমাতে পারেন, পূর্বজন্মের গুরুদেব নিয়ে নিয়েছেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। আর কিছু প্রশ্ন আছে? অপরাধ তো পাপের থেকে বেশি মারাত্মক, অপরাধ পাপের থেকে বেশি গুরুতর। জ্ঞান পাপকে বলা হয়, জেনে শুনে পাপ করলে তাকে বলা হয় অপরাধ, এটা আরো মারাত্মক, কষ্ট আরো বেশি পাবে, বুঝলেন? নতুন নতুন প্রশ্ন আছে? আর কারো কিছু প্রশ্ন আছে? গরুর পাখি সে তো ডিম নিয়ে একটা কাহিনী আছে। গরু গরু আপনি যেটা বললেন না যে ভাগবতের মৃত্যু যেখানেই থাকা হবে, ওই একই জিনিস, মানে একটা পাখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা পড়া শুনবো। এদিকে যারা জুম ক্লাসে যারা এসেছেন, আমি কিন্তু কোনো প্রশ্ন দেখতে পাইনি। আপনারা ইচ্ছা করলে আনমিউট করে প্রশ্ন করতে পারেন, লিখতে হবে না, আনমিউট করে আপনারা প্রশ্ন করতে পারেন। নাকি আনমিউট আমাকেই করে দিতে হবে? আপনারা কি আনমিউট করতে পারবেন? তাহলে আপনারা প্রশ্ন করতে পারবেন, নাহলে আনমিউট করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। জোরে বলুন, জোরে বলুন। আনমিউট করা যেতে পারে, মানে কোনো অসুবিধা নেই, সেটাই বলছি। প্রশ্ন কোনো প্রভুজি বা মাতাজির কোনো প্রশ্ন থাকলে আপনাদের নিজেকে আনমিউট করে দয়া করে প্রভুজিকে প্রশ্নটা করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে যে আমার একটা প্রশ্ন ছিল, যে সেটা হচ্ছে যে আমরা তো মানে বলে থাকি, মানে শুনে থাকি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। আবার বলা হচ্ছে জীবাত্মার একটা ক্ষুদ্র মানে স্বতন্ত্র স্বাধীনতা রয়েছে। কেমন যেন একটু মানে মানে দ্বিমুখী কথার মতো হয়ে গেল আর কি। এখন এই বিষয়টা যদি একটু বলছি। মাতাজির প্রশ্ন হচ্ছে যে পরমেশ্বর কৃষ্ণই হচ্ছেন সর্বকারণের কারণ, কিন্তু আমরা এও জানি যে জীবের স্বাধীনতা আছে। তো এটা মনে হচ্ছে যেন দুই রকমের কথা। তো আমি একটা দৃষ্টান্ত দিলে ব্যাপারটা পরিষ্কার। সমুদ্রের মধ্যে কতটুকু লবণ আছে? সমুদ্রের মধ্যে কতটুকু লবণ আছে? অনেক লবণ আছে। সমুদ্রের 1 কণা জলের মধ্যে কতটুকু লবণ আছে? অল্প, 1 ফোঁটা। এই 1 ফোঁটা লবণের কারণ, 1 ফোঁটা লবণের কারণ হচ্ছে সমুদ্র। সমুদ্রের মধ্যে কুইন্টল কুইন্টল লবণ আছে, কিন্তু 1 ফোঁটা লবণের কারণ হচ্ছে সমুদ্র, তাই তো? ঠিক তেমনি কৃষ্ণের মধ্যে কুইন্টল কুইন্টল স্বাধীনতা আছে, কিন্তু 1 ফোঁটা স্বাধীনতা আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। কারণ কে? সর্বকারণ কারণ কৃষ্ণের স্বাধীনতা আমার মধ্যে চলে এসেছে। সমুদ্রের 1 ফোঁটা লবণ, সমুদ্রের লবণ 1 ফোঁটা জলের মধ্যে, সমুদ্রের 1 ফোঁটা জলের মধ্যে চলে এসেছে। ঠিক তেমনি কুইন্টল কুইন্টল স্বাধীনতা কৃষ্ণের মধ্যে আছে, এবং কুইন্টল কুইন্টল লবণ সমুদ্রের মধ্যে আছে। তার থেকে 1 ফোঁটা লবণ সমুদ্রের 1 ফোঁটা জলে চলে আসে। ঠিক তেমনি কুইন্টল কুইন্টল স্বাধীনতা কৃষ্ণের মধ্যে আছে, তার থেকে 1 ফোঁটা স্বাধীনতা আমি পেয়ে গেছি। তাহলে আমার 1 ফোঁটা স্বাধীনতার কারণ হচ্ছে কৃষ্ণ। যেমন 1 ফোঁটা
জলের মধ্যে, সমুদ্রের এক ফোঁটা জলের মধ্যে এক ফোঁটা লবণের কারণ হচ্ছে সমুদ্র, ঠিক তেমনি আমাদের এক ফোঁটা স্বাধীনতার কারণ হচ্ছে সর্ব কারণ কারণম, এবং সেই স্বাধীনতা আমি ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো সেইভাবে আমার স্বাধীনতা থাকলেও সেই স্বাধীনতা এসছে কৃষ্ণ থেকে। সমুদ্রের এক ফোঁটা জলের মধ্যে লবণ থাকলেও সেই লবণ এসছে সমুদ্র থেকে। আমি কি মাতাজিকে বোঝাতে পারলাম? ওই মাতাজি আবার চুপ হরিবল হয়ে প্রভু। গেলেন। হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি কি বুঝতে পেরেছি, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন করলে উত্তর আশা করি পাওয়া যাবে, কারণ এগুলি সব ছিল প্রভুপাদের দেওয়া উত্তর। আপনারা আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আরো 2 মিনিট আছে, 9টা পর্যন্ত আমরা ক্লাস করতে পারি। আর কোনো প্রশ্ন আছে কি? হরে কৃষ্ণ প্রভু, রাখছি। দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। হ্যাঁ প্রভু, বলুন। কোনো প্রশ্ন নেই, কিন্তু আজকে অনেক কিছু শুনলাম, অনেক কিছু শিখলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনারা যোগদান করলে আমি আনন্দ পাব। আপনারা যোগদান করবেন, এবং যোগদানকারীর সংখ্যা যত বেশি হবে আমার তত আনন্দ হবে। হরে কৃষ্ণ। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আনন্দ দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, রাখছি ধন্যবাদ, এখন। প্রণাম প্রভুজি, হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয় বিদায় গৌর প্রমানন্দে। হরি হরি বল।